লোকে রিপটিং কিভাবে করি এরকমভাবে, এগুলো তো প্লাস্টিকের ইয়েতে আছে, গ্রোয়িং ব্যাগে, সেগুলো কি করে আমি এটা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এই হচ্ছে একটা খালি পট আছে, তো এই পটে অলরেডি কিছুটা মাটি আছে, তো সেটাকে ভালো করে আগে আমি কুপিয়ে নেব, ভালো করে সুন্দর করে এটাকে কুপিয়ে নিতে হবে আগে, কুপিয়ে নেবো ভালো করে। তো এটাকে ভালো করে কুপিয়ে নিয়েছি আমি। এরপরে এটার মধ্যে দেখো, এটার মধ্যে আছে হচ্ছে ভার্মি কম্পোস্ট আর আছে হচ্ছে সাফ অ্যান্টি ফাঙ্গাস। তো এই দুটো আছে, এই দুটোকে ভালো করে আমি এখানে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এখানে মিক্সড করে নেওয়ার পর আগে কিছুটা এখানে দিয়ে দেবো, কারণ এই মাটিটা পুরনো ছিল, তো আগে এখানে একটুখানি দেবো। দেওয়ার পর এবার গাছটা আনতে হবে, যে গাছটা আমি করতে চাইছি। তো এই যে গাছ, এই গাছটাকে আমি রিপটিং করব। তো এই গাছের কিছুটা আগে আমি এখানে দিয়ে দেবো, যেটা ভেঙে যাচ্ছে। এই যে পুরোটাই বসানো উচিত, কারণ এটা একটু ভেঙে যাচ্ছে বলে আগে আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে এই কারণেই কিন্তু অ্যান্টি ফাঙ্গাসটা একটু দেওয়াটা দরকার। যেখানটা বসে যাচ্ছে, সব আর করে নিয়েছি। এখানে ইট আছে, ইটের টুকরোটা যেহেতু এটা দিয়ে আমি বসিয়েছিলাম, তো সেটাকে আমি এখানে বার করে নিয়েছি। এটা হচ্ছে সেই মাটিটা। এখানে আরেকটু দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট আর সাফ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে কুপিয়ে ভালো করে এটাকে মিক্সড করবো। করার পর এখানে আমি একটুখানি জায়গা করব এটাকে এখানে দেওয়ার জন্য। তো দিয়ে দিয়েছি এটা। এবার যেটা দেবো সেটা হচ্ছে সব গাছের মতো এই গাছও একটু জল। তো খুব বেশি জল দেবো না, অল্প একটু জলটা নিয়ে এসছি, আমি জল দেবো। তো এটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু আমার সব কটা যত গাছ দেখছেন সব গাছে রিপটিং করেছি। এটাকে ভালো করে এটাকে ঢোকানোর ব্যবস্থা করতে হবে, যাতে এটা ঠিকঠাক ঢুকে যায়। একবার এটাকে ভালো করে ঢুকিয়ে দিলে তারপরে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ভালো করে যদি আমি ঢোকাতে না পারি তার কিন্তু পরে খুব অসুবিধা হবে, আর এই গাছটাও কিন্তু আর বাঁচবে না। তো সেই জন্য এটাকে ভালো করে ঢুকিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কতটা দরকার সেই অনুযায়ী আমি এটা দেবো।
হয়ে গেছে। যতটা দেওয়ার আমি ততটা এখানে দিয়ে দিয়েছি। এখানে একটু ছড়িয়ে দেবো যাতে এখানে কোনো অসুবিধা না হয়, এরকম করে। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা ব্ল্যাক কালারের নেল পালিশের জন্য। মাকে বলছিলামও যে একটা ব্ল্যাক কালারের নেল পালিশ এনে দিও, তো মা এটা এনে দিয়েছে। এটা হচ্ছে ব্লু হেভেনের কালার শাইন। তো এই ব্ল্যাক কালারটা আমি আনিয়েছি, তো হাতে পরবো। আমি যেহেতু ভিডিও করি, তারপরে অনেক কিছু বানাই, তো সেই সময় হাতে যদি একটু কালার থাকে, হাতে নেল পালিশ থাকলে দেখতে ভালো লাগে। তো সেই কারণেই নেল পালিশটা, যদিও এখন আমার নখ নিয়ে, আগে এত নখ ছিল, কিন্তু এখন আর বেশি নখ রাখা হয় না, কারণ যেহেতু মাটি ঘাটি সারাক্ষণ ওই গাছটাকে খুঁড়ে মাটিটাকে খুঁড়তে হয়, তো সেই সময় যদি নখে লেগে যায় তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যার জন্য কিন্তু এখন আমি নখটা রাখছি না, আবার কিছু বাদে রাখবো, কিন্তু আপাতত রাখিনি। কিন্তু তবুও যেটুকুই নখ থাকুক না কেন, সেইটুকু নখে একটু নেল পালিশ রাখলে কিন্তু ভালো লাগে। তো রাত্রির হচ্ছে, কিন্তু চোখে ঘুমই আসছে না, এত কাজ থাকে, প্রত্যেকটা কাজের কথা ভাবতে হয় যে এরপরে এটা করব, ওই করব। তো সেটা করে করে ভাবতে ভাবতেই রাত হচ্ছে, কিন্তু ঘুম আসার নাম নেই। তো জেগে জেগে একবার এদিক করছি, একবার ওদিক করছি, একবার শ্যুট করছি, একবার মোবাইল ঘাঁটছি। তো 2:38 বাজে, দেখতে পাচ্ছ এখনও ঘুম নেই। সেই ঘুম আস্তে আস্তে আরও দেরি হলো। এতদিন বৃষ্টি হচ্ছে না করে এত কান্নাকাটি করা হলো, আর এখন এত বৃষ্টি হচ্ছে যে দরজা থাকা সত্ত্বেও সব জল একদম এখান থেকে বেরিয়ে চলে আসছে। কি অবস্থা দেখেছে, দেখো সব জলে জল ভর্তি। এই জলগুলোকে আমি কোনোটাকেই ফেলবো না, এগুলোকে জলগুলোকে আমি জমিয়ে দেবো, জমিয়ে আলাদা করে তুলে নেবো, কারণ এই জলগুলো কিন্তু খুব ভালো। গাছের জন্য, গাছকে ঠিকঠাক যদি বড় করতে হয়, তার জন্য কিন্তু এই পার্টিকুলার এই জলটার খুব দরকার হয়, বৃষ্টির জলের। তাই জন্য এই জলটাকে জমিয়ে রাখবো। তার জন্য যেটা করব, আরও যেগুলো খালি আছে সেগুলোকেও এখানে রেখে দেব, তাতে এটাতেও, এগুলোতেও কিছু কিছু করে ভরে যাবে। এগুলোতে এখন গাছ নেই, কিন্তু জলটা ভরে থাকবে। এমনি ভিজে গেছে জলের ইয়েতে। সব ঢুকিয়ে রেখে দিই। আস্তে আস্তে যেতে হচ্ছে, এই ফট করে যদি পড়ে যাই আবার বেড়ে যাবে। আরও মাটি বলা আছে, আরও মাটি আসলে আরও মাটির দরকার পড়বে। বৃষ্টি হয় তাহলে এখানে জলটা হবে, আর এই জলগুলোকেও আমি ফেলবো না, সব তুলে দেবো। এইগুলোকে
জলগুলোকে এখানটা আবার যাতায়াতে অসুবিধা হবে। দেখছো কতটা জল জমেছে, সকাল থেকেই জল আমি কালেক্ট করছি। চলো এই কাছে জলগুলোকে নিয়ে নিই। এগুলো তো কিছু নাই, এটা এরকম নয়, এটা তো একটু মাটিই আছে আর কিছু না। কতটা করে জল জমছে, একটা ভরে গেলে আরেকটা আছে। তো জোরে মানে এত ভারী হয়ে গেছে না, এক হাতে তোলাটাও মুশকিল হয়ে যাচ্ছে। ভাড়াগুলো করে নিই, এক হাতে করাটা অসুবিধা হচ্ছে, তাই আপাততর জন্য এটাকে একটু বন্ধ করছি। তো এই মিরারগুলো কেনা হচ্ছে মিশোর থেকে, আর এইগুলো অনেকগুলো লাগানো হয়েছে, কয়েকটা তলার দিকে এখনও বাকি আছে, তো এটা পরে আমি কিনে লাগাবো। আর সাইডে যে কালার দেখতে পাচ্ছ সেটা কিন্তু নিজের হাতে বানানো। এটাও কিন্তু মমস কিচেন, এটাও কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা। আর এখানে যে ডেকোরেট দেখছো এটাও আমার নিজের হাতে তৈরি করা। আর এই তো বারান্দায় মোটামুটি যেগুলো লাগিয়েছি সবই নিজের হাতে তৈরি করা, এটাও আমার নিজের হাতে তৈরি করা। আর এখানে অনেকগুলো খুলে গেছে যেটা লাগাতে হবে, তো এখনও লাগানো হয়নি। আর এখানে যে এখানে এই ড্রয়িংটাও কিন্তু এটা আমার হাতেই করা, এই ওয়ালপেপারটা যেটা আমি বানিয়েছি, তো সেটাও কিন্তু আমি নিজের হাতেই করেছি। আর যেটা মিশোর থেকে কেনা হয় সেটা হচ্ছে এই সামনের দুটো কিন্তু মিশোর থেকে কেনা, আর ওটা শুধু কালার করেছিলাম। আর এটা কিন্তু মিশোর থেকে কেনা। তো এইগুলো হচ্ছে যেগুলো আমি কিনেছি মিশোর থেকে। এটা পুরোটাই কিন্তু করা হচ্ছে সিডি দিয়ে। আগে যে সিডি পাওয়া যেত সেই পুরনো সিডি তো এখন আর কোনো কাজে লাগে না, না তো এখন আর কোনো সেই সিডির প্লেয়ার আছে, তো এই সিডিগুলো এখন এমনি থাকে, তো সেগুলো দিয়েই আমি ভাবলাম কিছু একটা বানানো যায়। তো এটাই কিন্তু সিডি দিয়ে বানানো, কিছুই না, কালার করা, কালারের পরে ওপরে ব্ল্যাকের ওপর আর একটা কালার, এগুলো হচ্ছে ফেব্রিক কালার দিয়ে করা। এদিকেও আছে, নিচেও আছে। আছে এই যে এগুলো কোনোটাই সিডি দিয়ে করা। এগুলো এমনি ওয়েস্ট হচ্ছিল, তো এটা হচ্ছে ওয়েস্ট মেসে বেস্ট যেটাকে বলে, ওয়েস্ট থেকে বেস্ট করা। এগুলো এমনি করে করে নোংরা হচ্ছিল, ধুলো খাচ্ছিল, তার থেকে কিছু একটা বানানো অনেক ভালো, তো এটা বানানো হয়েছিল। এতে ছুটি কেন তুমি তো টাকা নিয়ে গেছিলে? 8টা ডিম 52 টাকা। 8টা ডিম, হ্যাঁ 8টা ডিম 52 টাকা।